হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকের গল্প যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 10। মিস, চুলে কি শ্যাম্পু ইউজ করো? ঘ্রাণটা সুন্দর। হঠাৎ এমন কথা শুনে চমকে গিয়ে পাশে তাকালাম আমি। আমার থেকে একটু দূরত্বে রেলিং এসে দাঁড়িয়ে আছেন রিয়ান। মুচকি হেসে তাকিয়ে আছেন আমারই দিকে। তার চাহনি দেখে আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেললাম। বুঝতে পারছি না আজ তার এত ভালো ব্যবহার কেন। সদা তো গম্ভীর মুখে অপমান করেন আমায়। সকালেও করেছেন, এখন এত মিষ্টি মিষ্টি কথা। ঠোঁটে হাসিও লেগে আছে দেখছি। উফ, ব্যাপারটা সুবিধা লাগছে না আমার। আস্তে আস্তে চলে যাওয়ার প্ল্যান করছি, তখন উনি শান্ত কণ্ঠে বলেন, আমার উত্তরটা মিস। আমি কিছুক্ষণ চুপ রইলাম। ওনার এই ভালো ব্যবহার অত্যাধিক সন্দেহজনক, তাই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওনার দিকে। বুঝতে চেষ্টা করছি ওনাকে। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে উনি ওনার ডান ভ্রু উঁচিয়ে বলে উঠলেন, উত্তর না দিয়ে তাকিয়ে কেন? আমাকে কি বেশি সুন্দর লাগছে মিস? ওনার এই বিখ্যাত ডায়লগটা শুনতে শুনতে এখন বেশ বিরক্ত আমি। যদিও সবসময়ের মতোই অনেকটা লজ্জা পেয়েছি। নিজেকে স্বাভাবিক করে চোখ ফিরিয়ে বললাম, আপনি জেনে কি করবেন? গানটা সুন্দর তাই। নাম? ডাব। উনি মুখ বাঁকিয়ে হাসলেন। পরপরই এক কদম এগিয়ে এলেন আমার দিকে। আমি চোখ বড় বড় করে আরও 2 কদম পিছালাম। উনি বাঁকা এসে ঝুঁকে দাঁড়ালেন। কণ্ঠে দুষ্টুমি এনে বললেন, তুমি ভয় পাও আমাকে? আমি অবাক হয়ে বললাম, মানে? মানে তুমি আমাকে ভয় পাও, না হলে পিছালে কেন? আমি তোতলিয়ে বললাম, আমি কেন ভয় পাই না আপনাকে? আপনার মনের ভুল। উনি আমার দিকে আরেকটু ঝুঁকে বললেন, ও রিয়েলি? তাহলে তোতলাচ্ছ কেন? আবার সাপের মতো মশরামশরিও করছো। তুমি কি সাপ? মরুভূমি সাপ? বলে পর মুহূর্তে এক লাফে রেলিংয়ের উপর বসে পড়লেন উনি। ঘটনা এত দ্রুত হয়েছে যে কিছু বুঝে উঠতে পারেনি। বিস্ময় নিয়ে তাকিয়ে আছি শুধু। উনি এবারও বাঁকা এসে বললেন, এভাবে তাকাবে না মিস, তোমাকে বড্ড নির্লজ্জ লাগছে। চোখ বড় বড় হয়ে গেল আমার। আমাকে আমাকে নির্লজ্জ লাগছে? আমি নির্লজ্জ? আমি নির্লজ্জ হলে উনি কি? প্রচণ্ড রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আপনি নির্লজ্জ, অসভ্য, পাষাণ, নির্দয়, অভদ্র। উনি ভ্রুকুচকে বললেন, তাই নাকি? তাই এগুলো যে বললে, তার একটা পয়েন্টে তো এখন করে দেখিয়ে দেওয়াটাই উচিত। তুমি কি বলো? অসভ্যতা কি করবো মিস? রাগ যেন আরও বেড়ে গেল আমার। বিড়বিড় করে বললাম, আসলে একটা অসভ্য, অভদ্র। উনি হয়তো শুনতে পেলেন কথাটা, তবে এ নিয়ে কিছু বললেন না, হাসলেন মাত্র। একটু চুপ থেকে বললেন, ঘুম কাতুরে মিস, যাও তো আমার জন্য কফি বানিয়ে নাও। আমি চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে। সকালে তো ওনার কাছে আমার বানানো কফি বিস্বাদ লাগছিল, এখন আবার চাচ্ছেন কেন? বেশ কোসা দেওয়ার ভঙ্গিতে বললাম, আমার কফিতে বিস্বাদ হয়, আপনি আমার কফি খাবেন কিভাবে? উনি চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে বললেন, আমার বিষাদময় জিনিস বেশি পছন্দ। তার কথাটা শুনেও যেন শুনলাম না। একইভাবে দাঁড়িয়ে রইলাম। উনিও কিছুক্ষণ চুপ রইলেন। পরপরই গম্ভীর কণ্ঠে বললেন, জাস্ট ডু হোয়াট আই এম সেইং মিস, আদারওয়াইজ আই উইল হেট ইউ। আরেক দফা চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। উনি এগুলো কি বলছেন? আমাকে খেয়ে ফেলবেন? কিভাবে? মানুষকে মানুষ খায় নাকি? ভাবতে ওনার দিকে তাকালাম। উনি কেমন রাগী দৃষ্টিতে তাকিয়েছেন, যেন চোখ দিয়েই শেষ করে ফেলবেন আমায়। আমিও কম কিসের। ওনাকে ওনার কথাই ফাঁসানোর জন্য বলে উঠলাম, মানুষকে মানুষ কীভাবে খায় রিয়ান ভাই? উনি রাগলেন না, বরং শান্ত স্বরে বললেন,
যেভাবে একটা মানুষকে অন্য মানুষ পিটিয়ে একটা নদীতে ফেলে দেওয়া যায়, তবে আমার ক্ষেত্রে অন্যটা হবে। আমি শুধু অন্য একজন মানুষকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেব। মনে মনে শুকনো ঢেক গড়লাম আমি। এত বড় সাংঘাতিক ছেলে যদি সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দিতেও পারে, ওনার দ্বারা বিশ্বাস নেই। মনে মনে শুকনো ঢোক গেলাম। কথা না বাড়িয়ে চলে গেলাম কফি বানাতে। কফি বানানো শেষে ছাদে এসে একদম তার পিছনে বরাবর দাঁড়ালাম। পরপরই ওনার একটু পাশে কফির মুখটা রেখে যেই যেতে নেব, তখন ওনার ভারী কণ্ঠ, ডোন্ট ইউ ডেয়ার, ছাদ থেকে যাওয়ার চিন্তাও করবেন না। আমার পাশে দাঁড়াও, সঙ্গ দাও আমায়। ছাদ থেকে ফেলে দেওয়ার বিষয়টা এখনও আমার মাথায় ছিল, আমার মধ্যে। তাই কথা না বাড়িয়ে ওনার পাশে দাঁড়ালাম। উনিও কিছু বলছেন না, না বলছি আমি। সূর্যের অস্ত যাওয়ার আগ মুহূর্ত এটি। অস্ত যাওয়া সূর্যের দিকে এক মনে তাকিয়েছেন উনি। একটু পরপর কফির মুখে চুমুক দিচ্ছেন। আমি তাকিয়েছি ওনার দিকে। সূর্যের কিরণ সরাসরি মুখে পড়ছে ওনার। জ্বলজ্বল করছে ওনার সারা মুখ। ডান ভ্রুটা অনেকটা উঠানো, চোখ ছোট ছোট করে রেখেছেন, চোখের কোণের তিলটাও স্পষ্ট, ঠোঁটে বাঁকা হাসিটাও লেগে আছে তার। সব মিলিয়ে দারুণ একটা মুহূর্ত। রাতে সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে। সাথে আবদ্ধ, দিঘি, সবুজ ভাইয়া আর রিয়ানও আছেন। রিয়ান মূলত আমাদের সাথে নন, উনি ওনার ফোনের সঙ্গে আড্ডা দিচ্ছেন। সে কখন থেকে ফোনে কী যেন করছেন উনি। আশেপাশে কি হচ্ছে তার খেয়াল আছে নাকি আবদ্ধ এক। বিরক্ত নিয়ে চেয়ে আছে নিচের দিকে। দিঘি হাতের কনুই দিয়ে তার পেটে খোঁচাতে বারবার রেগে তাকাচ্ছে দিঘির দিকে। এদিকে মেসো চাচ্চু হঠাৎ বলে উঠলেন, এতদিন পর যেহেতু আমরা একসাথে হয়েছি, আমি ভাবছি সবাই মিলে এখানেরই কোথাও ঘুরতে যাব। আর তা কালই। কারো কি দ্বিমত আছে এখানে? সবাই খুশিতে উল্লাসিত হয়ে উঠলাম। এর অর্থ কারো আপত্তি নেই। ইয়াসিন ভাইয়া তো পারলেন নিচে দেখান। মেজো চাচ্চু এমন কথা বলার পরপরই আমার কানে ফিসফিসিয়ে বলছেন, বুঝলি মিরু, ঘুরতে গিয়ে দেখিস কোথাও কোনো সুন্দরী মেয়ে পাস কিনা, একটু সেটিং করতাম। মেহরুনকেও বলে দিস, তোরা হেল্প করবি আমায়। এবার একটা মেয়ে পটিয়েই ফেলবো, বুঝলি? আমি মুখ বাঁকিয়ে বললাম, জীবনেও না। ইয়াসিন ভাইয়ার মন খারাপ হয়ে গেল, তবে তো ক্ষণিকের জন্য। পরপরই উনি হাসি মুখে চলে গেলেন সবুজ ভাইয়ের কাছে। মূলত সবুজ ভাইয়ার মাথা খাবেন এখন। বেচারা ইয়াসিন ভাইয়ার জন্য মাঝে মাঝে মায়াও কাজ করে। এত কিছু করেও ওনার একটা গার্লফ্রেন্ড জোটে না কপালে। ইস, কি দুঃখের ব্যাপার। এদিকে দিঘি আবদ্ধকে বিরক্ত করতে ব্যস্ত। ঘুরতে যাওয়ার কথা ওঠার পর থেকে তো আরও বেশি। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আবদ্ধ মেজো চাচুকে বলে চলে যায় রুমে। পিছন পিছন দিঘিও যায়। আর রিয়ান ভাইয়ের কথা তো না বললেই নয়। সেই প্রথম থেকে উনি ওনার ফোন নিয়েই ব্যস্ত। ঘুরতে যাওয়ার কথা হয়তো শোনেনও নি উনি। মাঝে মাঝে বড্ড মন চায় ওনার ফোনটা আফগানিস্তানে ফেলে আসি। ময়লা আবর্জনা একটা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।